সরকারিভাবে বিদেশি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে যে কেউ সরকারিভাবে কম খরচে বিদেশ যেতে পারবেন। এখানে সকল খরচ বাংলাদেশ সরকার বহন করবেন। বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বৈসিলের মাধ্যমে আপনারা কম খরচে বিদেশ যেতে পারবেন। প্রতি সপ্তাহে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয়। যারা বিদেশ যেতে ইচ্ছুক আপনারা বেসরকারিভাবে তো যেতে পারবেনই। আপনারা টার্গেট রাখবেন সরকারিভাবে যাওয়ার। কিভাবে সরকারিভাবে বিদেশ যাওয়া যায়। কেননা সরকারিভাবে একদম কম খরচে 100% সিওর ভাবে আপনারা বিদেশ যেতে পারবেন। ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলায় আমাদের কর্মীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন। টিটিসিতে সকল জেলায় টিটিসিতে প্রশিক্ষণ হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে প্রতি সপ্তাহে অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন। তো যারা বিদেশ যেতে চাচ্ছেন আপনারা সরকারিভাবে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং অনেকে ফ্রি ভিসায় বিদেশ যাচ্ছেন। আপনাদেরকে আমরা বাংলাদেশ সরকার সবসময় একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে থাকেন যে আমরা বুঝিয়ে থাকি যে আপনারা কাজ শিখে বিদেশ যান। ঠিক আছে? আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে। সেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে বড়, বড় ইন্ডাস্ট্রিতে বিদেশে এবং দেশের ভিতরেও চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। বাংলাদেশে বড়, বড় কারখানা আছে। বিশেষ করে জাপান থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে গাড়ি এনে আমাদের দেশে অ্যাসেম্বলি করা হয় অথবা বিভিন্ন আ গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এসব ফ্যাক্টরিতে আমরা সরকারিভাবে আপনাদেরকে কাজ শিখিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি। এবং আপনি চাইলে বিদেশেও যেতে পারবেন। এটা আপনার দক্ষতার উপরে আপনাদেরকে নির্ভর করে আপনাদেরকে বিদেশে নেওয়া হবে। তো অনেকে ফ্রি ভিসায় বিদেশ যাচ্ছেন। আপনাদেরকে একটাই বোঝানো হচ্ছে বিষয় যে আপনারা হাতে কলমে কাজ শিখে বিদেশ যান। ফ্রি ভিসা এমন একটা বিষয় হয়ে গিয়েছে যে এখানে অসংখ্য কর্মীর চাহিদা বেশি, চাপ রয়েছে এবং বেতন কিন্তু কম। ঠিক আছে? তো আপনারা হাতে কলমে কাজ শিখে যদি যান, একটা নির্দিষ্ট কাজ করতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস ট্রেড, তারপর অটোমোবাইল, গাড়ি সার্ভিসিং, তারপর রাজমিস্ত্রি, কনস্ট্রাকশন সেক্টর এই সকল সেক্টরে যদি আপনি যান, একটা নির্দিষ্ট কাজ করতে হবে এবং আপনি শান্তির কাজ। তো এখন আমরা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমাদের নতুন সার্কুলার কিন্তু পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার, পদের নাম আয়রন ম্যান, পদের নাম মেশিন অপারেটর, পদের নাম কোয়ালিটি সুপারভাইজার, পদের নাম কোয়ালিটি চেকার, পদের নাম মেশিন অপারেটর। বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে চাহিদা বেশি, বেতনও বেশি। তো এখানে অসংখ্য জব সার্কুলার পাবলিশ করা হয়। এখন আপনাদেরকে এপ্লাই প্রসেস দেখিয়ে দিব এবং সম্পূর্ণ কিভাবে এপ্লাই, কয় টাকা খরচ হয়, কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন, কোথায় আপনি প্রশিক্ষণ নিবেন, সকল বিস্তারিত এখানে আলোচনা করা হবে। তো বাংলাদেশের সকল জেলায় কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনি চাইলে ফ্রিতে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। হাতের কাজ জানা থাকলে মানুষ কিন্তু খুবই ভ্যালু রয়েছে। হাতের কাজ জেনে নিবেন। হয় স্টুডেন্ট হোক আর বেকার হন বা কর্মজীবী হন। যে কেউ আপনি হাতের কাজ জেনে থাকলে বেতন কিন্তু বেশি মেলে। তো আমাদের বিভিন্ন প্রশিক্ষণ আছে। আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে, দয়া করে আপনার বিভাগের নাম, জেলার নাম, থানার নাম, উপজেলার নাম সকল ডিটেইলস সুন্দর করে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন অথবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তারিখটি ৯ এপ্রিল ২০২৫ লাইভে তারিখ দেখতে পাচ্ছেন। তো অনেকে আপনারা ফোন দেন। ফোন দেওয়ার পর আমাদেরকে হয়তোবা রিসিভ করতে একটু লেট হতে পারে। কেননা আমাদের সকল জেলা থেকে আমরা কন্ট্রোল করি। তো একটাই আমাদের এখানে একটাই আমাদের চ্যানেল রয়েছে এবং এখানে সকল আপডেট পেয়ে যান। তো দয়া করে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন যদি জরুরি প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার। ফ্যাক্টরি ওয়ার্কার কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বেতন পাবেন ২০০ জেডি। বয়স দেওয়া আছে এবং এখানে আপনাকে নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া সহ সকল খরচ সরকার বহন করবে। অন্যান্য শর্তাদি ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তো এখানে আরেকটা বিষয় আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় আছে আপনারা বইয়ের সার্ভিস চার্জ বা একটা খরচ। বিদেশে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সরকারি ফি আছে। যেহেতু আমাদের এখানে সকল প্রসেসিং সরকারি, তাই একটা নির্দিষ্ট ফি আছে। যেমন সর্বোচ্চ আপনার ১ থেকে ১.৫ লাখ টাকা খরচ হবে। অ্যান্ড অনেকের কাছে ফোন দিয়ে এই প্রশ্ন করেন যে আপনার কাছে এই খরচটাও নেই। আপনারা দেশে কাজ জানেন কিন্তু টাকা নেই। টাকার অভাবে বিদেশ যেতে পারছেন না। আপনারা চিন্তা করবেন না। আমাদের সকল জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে যেটা প্রবাসীদের জন্য প্রবাসীদের বন্ধু। এই ব্যাংক থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন এবং এটা এমন একটা সিস্টেম যে আপনি বিদেশে গেলে আপনার যদি আপনি ৳১,০০,০০০ মান্থলি ইনকাম করেন তাহলে সেখান থেকে আপনার 10% কেটে নেওয়া হবে। মাসে ৳১০,০০০ করে কেটে যতদিন না আপনার ওই লোন বা আর্থিক সহায়তা পরিশোধ না হচ্ছে ততদিন আপনার টাকা নেওয়া হবে কেটে। এরকম একটা সুযোগ সুবিধা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনারা চেয়েছিলেন। এখন নির্বাচিত কর্মীদের বৈশ্বিক সার্ভিস চার্জ, ডকুমেন্ট ট্যাক্স, 15% ভ্যাট, স্মার্ট কার্ড ফি, অরিজিনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ
বিদেশের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মেডিকেল ফি হবে ১,০০০ টাকা। পিডিও প্রশিক্ষণ ফি প্রতি সপ্তাহে আমাদের ট্রেনিং সেন্টার থেকে পিডিও প্রশিক্ষণ করে অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন। আপনারা এই ব্যাপারটা জানেন। এবং যারা বিদেশে যাবেন আপনাদেরও এই প্রশিক্ষণটা নিতে হবে। এই ৳৩০৫ ফিঙ্গারপ্রিন্ট ফি এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ ৳২২০ এবং পিডিও প্রশিক্ষণ ফি ৳৩০৫ মোট ৳৫২৫ ২৫ এখানে ১,০০০ ৳১৫২৫ আপনাকে বহন করতে হবে। এখানে লেখা আছে স্পষ্ট যে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বহিঃস্থকে কোনো ফি প্রদান করতে হয় না। আমরা বারবার বলি আমাদেরকে একটি টাকাও দিতে হবে না। যতদিন না আপনি বিদেশ যেতে পারছেন, আপনাদের ভিসা আসবে, বিমানের টিকিট পাবেন। তখন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হবে যেটা বিদ্যুৎ বিলের মতো যে আপনি ব্যবহার করছেন দিবেন ব্যাপারটা এরকম। তো নেক্সট সার্কুলারে দেওয়া আছে ১০০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে $১৭৬ বেতন। অ্যান্ড এখানে যে খরচটা হবে মোট এখন আসি খরচের কথা। এখানে ৳২৩,৫০০ আপনি বিদেশ যেতে পারতেছেন। ঠিক আছে? এখানে ৳২৩,৫০০ আপনি যেহেতু বিদেশ যেতে পারতেছেন খুবই কম খরচ। অ্যান্ড এখন আপনাকে এই বিদেশ যাওয়ার সময় একটা নির্দিষ্ট একটা ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দিতে হবে। যেহেতু সরকারি প্রসেস এখানে ইন্টারভিউর একটা ব্যাপার-স্যাপার আছে। সাক্ষাৎকারের সময় আপনাকে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে। মূল পাসপোর্টের ছবির সংযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি নিতে হবে। একাধিক পাসপোর্ট থাকলে আপনি যদি বিগত বছর আ বিভিন্ন কান্ট্রি থেকে থাকেন, বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই বা বিভিন্ন কান্ট্রিতে আসলেন, এখন বিদেশ যেতে চান সরকারিভাবে, তখন ওই যে পুরোনো পাসপোর্ট ছিল ওইটা নিয়ে আসতে হবে। এটার কথা বলা হয়েছে। এখন আপনাদেরকে এপ্লাই প্রসেসটি আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে এপ্লাই করবেন। তো এখানে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম ইংরেজিতে দেখতে পাবেন সকল ডকুমেন্টস এখানে লেখা আছে। ফর এজেন্ট রিক্রুটমেন্ট এটাকে বিএন এ টাচ করে বাংলা করে নিবেন আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে বাংলা হয়ে গেছে বিদেশ নিয়োগ। তো যারা বিদেশে যেতে চাচ্ছেন আজকে যাবেন বা ভবিষ্যতে যাবেন, তো আপনারা সরকারিভাবে হাতে কলমে কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন। কেননা আমরা সবসময় আপনাদেরকে পাশে আছি, রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে নিয়ে রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে। বিদেশের মাটিতে সকল দেশে আমাদের এম্বাসি আছে। আপনারা যেকোনো প্রয়োজনে সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাকে গিয়ে সরকারিভাবে সহায়তা দিয়ে থাকবেন। সহায়তা কিন্তু খুবই প্রয়োজন বিদেশের মাটিতে কেননা আপনারা একা আপনাদের কাছে কেউ নেই। বাংলাদেশ সরকার আমরা ছাড়া আপনাদের পাশে সহায়তা দেওয়ার মতো কেউ আছে কিনা আমাদের সন্দেহ হয়। তো আপনি একটা কথা মনে রাখবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো এখানে রেজিস্ট্রেশন করতে হলে এখানে নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। নিবন্ধন করুন ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে ৪ টা আপনাকে ধাপ আছে। ঠিক আছে? এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার ৪ টা ধাপ আছে। লগইন করলে এখানে ৪ টা ধাপে আপনাকে লগইন করতে হবে। এই যে লগইন করে নিলাম এটা আমাদের। এখানে প্রোফাইল সম্পন্ন করুন দেখতে পাচ্ছেন এখানে ১, ২, ৩, ৪ ৪ টা ধাপ আছে। এই ৪ টা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে ১ম এ আপনার পুরো নাম লিখতে হবে। যেটা আপনাকে এনআইডি কার্ড দেখে এখানে আপনাদের নাম লিখতে হবে। এখানে লেখা আছে পুরো নাম আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে। যেটা স্টার দেওয়া ওইটা বাধ্যতামূলক। এখানে প্রত্যেকটা ইসের উপরে স্টার যেটা দেখবেন ওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে সঠিক তথ্য দিতে হবে। এখানে এনআইডি নম্বর লিখে দিবেন সুন্দর করে। তারপর এখানে রক্তের গ্রুপ দিবেন আপনার যেটা আছে ওইটা। বৈবাহিক অবস্থা সিঙ্গেল হলে সিঙ্গেল, বিবাহিত হলে বিবাহিত। মুসলিম হলে মুসলিম, হিন্দু হলে হিন্দু। পুরুষ বা মহিলা হলে এটা দিয়ে দিবেন। জাতীয়তা বাংলাদেশ অবশ্যই। ইমেইল, যাদের জন্ম তারিখ খুবই গুরুত্বপূর্ণ ওটা দিয়ে দিবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে নথিপত্র একটা ডাউনলোড করবেন। স্থায়ী ঠিকানা বরিশাল হলে বরিশাল, ঢাকা হলে ঢাকা, সিলেট হলে সিলেট দিবেন। তারপর এখানে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন সকল তথ্য দিয়ে এখানে ছবি আপলোড করতে হবে। ছবি, পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন 1 এমবি যেটা আপনার নিজের পাসপোর্ট সাইজের সুন্দর একটা পিকচার এখানে আপলোড করবেন। ঠিক আছে? এখানে আপলোড করার পর সংরক্ষণ করুন। যদি তথ্য ভুল দেন তাহলে এরকম দেখাবে। এটা নিবে না। লাল কালি এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হলো স্টেপ নাম্বার 2 এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আপনি নেক্সট চলে আসবেন। যেটা পাসপোর্ট ডিটেইলস এখানে পাসপোর্টের সকল তথ্য দিতে হবে। যেটা পাসপোর্ট দেখে সুন্দর করে ধীরে সুস্থে দেওয়ার চেষ্টা করবেন। সাবমিট দিবেন দয়া করে। কারণ এখানে ভুল হলে আবার নতুন করে দিতে হবে। পাসপোর্ট নং দিবেন, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, প্লেস অফ ডেট দেওয়ার চেষ্টা করবেন। পাসপোর্ট ফার্স্ট পেজ এখানে পাসপোর্টের যে পিকচার আছে ওই পিকচারটা ১ম যে পেজের পিকচার আছে আপনার পাসপোর্ট সাইজের ছবি সহ ওই পিকচারটা এখানে আপলোড করবেন সুন্দর করে মোবাইল থেকে ছবি তুলে। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট মানে পুরনো কোনো পাসপোর্ট আছে? আপনি যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিবেন। নেক্সট স্টেপ চলে আসবে স্টেপ নাম্বার 3
ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি সুন্দর করে এখানে সকল ডিটেইলস দিবেন ডিটেইলস। আপনার যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট প্রয়োজন হয় সরকারিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। সরাসরি কমেন্টে আপনার নাম ঠিকানা লিখে দিবেন এবং যদি প্রয়োজন হয় কোনো সার্টিফিকেট, আমাদের সরকারি এই যে সার্টিফিকেট টিটিসি থেকে ট্রেনিং নিয়ে আপনারা পাবেন। এই সার্টিফিকেটের ভ্যালু বিদেশের মাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সার্টিফিকেটটা বিদেশের মাটিতে আপনাদের কোম্পানির বসকে দেখান, আপনার বেতন এবং সম্মান বেড়ে যাবে। কেননা দক্ষ লোকের সকল দেশে চাহিদা বেশি। তো এখানে সকল ডিটেইলস আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে লিখে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিবেন। নেক্সট স্টেপ চলে আসবে। সর্বশেষ স্টেপ চলে আসছে। সর্বশেষ স্টেপে আপনার দিতে হবে ফ্যামিলি ডিটেইলস। আপনার ফ্যামিলি পরিবার কি আছে? এখানে যতগুলো কনট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার দেওয়া প্রয়োজন সবগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। কেননা এই ফোন নাম্বারে আমরা আপনাদেরকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে টেক্সট করে ডাকবো যে এই তারিখে আপনি ইন্টারভিউ দিতে আমাদের কাছে আসুন, সাক্ষাৎকার দিতে আসুন। এখানে ফোন নাম্বার দিবেন আপনার ওয়াইফের বা পিতামাতা দিতে পারেন অথবা ফ্যামিলি মেম্বার কারো দিতে পারেন। রিলেটিভস ফোন। এখানে ফোন নাম্বার আপনার সম্পর্ক কি হয়? পিতা হলে পিতা, মাতা হলে মাতা, ওয়াইফ হলে ওয়াইফ দিয়ে দিবেন। সকল ডিটেইলস এখানে সুন্দর করে সাবমিট দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার কিন্তু এপ্লাই সাকসেস চলে আসবে। এখন যারা এপ্লাই করতে চান বা কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আর যারা সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে প্রশিক্ষণ নিতে চান, দয়া করে আপনার নাম, ঠিকানা, ডিটেইলস কমেন্টে লিখে দিবেন। আমাদের টিম আপনাকে সার্বক্ষণিকভাবে সহায়তা দিয়ে থাকবেন এবং ভর্তি করার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ।